ছোট্ট সাহাবী ডাক দিয়া কয় মায়ার নবী আমি যুদ্ধে যাব। নবী ডাক দিয়া কয় না না, তুমি তরবারি ধরতে পারবা না। ছোট্ট সাহাবী কি হেকমত খাটায় ডাক দিয়া কয় নবী যদি অনুমতি দেন আমি একটা উদাহরণ আপনাকে দিব। কি উদাহরণ সাহাবী বলো। ছোট্ট সাহাবী ডাক দিয়া কয় মায়ার নবী আমার মা সকালবেলা যখন চুলার মধ্যে আগুন জ্বালায় তখন আমার মাকে দেখি প্রথম অবস্থায় বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকায় না, প্রথমে বড় লাকড়ি দিয়ে আগুন ধরে না গো নবী। প্রথমে আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, ছোট্ট লাকড়ি যে যখন আগুন জ্বলিয়া যায় তারপরে আমার মা বড় লাকড়ি দেয়। ওগো নবী এর দ্বারা আমি উদাহরণ দিয়া বুঝাইলাম অনেক সময় বড়দের দিয়ে যা হয় না তা ছোটদের দিয়া হয়ে যায়। ছোট্ট সাহাবীর কথা শুনিয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এরপর আমার নবী ডাক দিয়া কয়ে না না যাও, আমি তোমাকে যুদ্ধে নিব না, তুমি যেই দিন বালেক হইবা সেই দিন আমি তোমাকে যুদ্ধে নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া ডাক দিয়া কই জিব্রাইল যাও, ছোট্ট নবী ছোট্ট সাহাবী নবীর জন্য কেমন পাগল আমার নবীকে গিয়ে শুনাইয়া দাও। ছোট্ট সাহাবীর এই কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জিব্রাইল আইসা ডাক দিয়া কই নবী আপনি তো জানেন না ছোট্ট সাহাবী কেমন দিলওয়ালা সাহাবী, কেমন প্রেম ভালোবাসা নিয়ে আপনার জন্য আসছে নবী আপনি জানেন। আর এই সাহাবী আল্লাহর দরবারে কেমন কবুল হয়ে গেছে নবী আপনি জানেন। নবী আমার ডাক দিয়া কই জিব্রাইল বলো কি আল্লাহর পক্ষ থেকে কি হইয়াছে আমাকে বলো। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় মায়ার নবী আপনি যে যুদ্ধের জন্য ডাক দিয়া দিলেন কে কে যুদ্ধে যাবে সেই লিস্টটাও আমার আল্লাহর আজিমে করে রাখছি। আর আজকে যুদ্ধের মধ্যে কে কে শহীদ হবে সেই লিস্টটাও আমার আল্লাহ করে রাখছেন। আজকে যুদ্ধের মধ্যে যেই যেই সাহাবী যুদ্ধের ময়দানে যাবে আর যেই যেই সাহাবী শহীদ হয়ে যাবে আল্লাহর লিস্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম কাতারের মধ্যে আপনার ছোট্ট সাহাবীর নাম আর শাহজিমে লিখে রাখছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত ছোট্ট সাহাবী নবীর জন্য কেমন পাগল, নবীর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেল রে বাবা। আজকে কেন সেই নবীর মোহাব্বত নিয়ে চলতে পারো না রে ভাই? সেই নবীর মোহাব্বত প্রত্যেকের অন্তরে ধারণ করে নাও। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে চলো রে ভাই। যে ব্যক্তি নবীজির শাফাআত পাইতে চাও নবীর সুন্নতের উপর আমল করো, বেশি বেশি দুরূদ পাঠ করো। নবী বলেন যে ব্যক্তি দুনিয়ার লাইনে বেশি বেশি পরিমাণ সুন্নত মানবে আর বেশি বেশি পরিমাণ আমি নবীর সুন্নত মানবে গো, কিয়ামতের দিন আমি নবীর সাথে সে জান্নাতে ঢুকে যাবে। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা সুন্নত মানলে কতই না শান্তি লাগে, মজা লাগে রে ভাই। আজকে আমি নবীর সুন্নতের টুপি না পরলে আমার কাছে ভালো লাগে না। আর তুমি কেন নবীর সুন্নতের টুপি পরলে তোমার কাছে ভালো লাগে না? আজকে আমি নবীর সুন্নতের দাড়ি না রাখলে আমার কাছে ভালো লাগে না। আর তোমার কেন সুন্নতের দাড়ি রাখতে ভালো লাগে না? আমি নবীর সুন্নতের জামা না পরলে আমার ভালো লাগে না।
আজকে কেন তুমি নবীর সুন্নতের জামা পরলে তোমার কাছে ভালো লাগে না? তুমিও ঈমানদার, আমিও ঈমানদার, কিন্তু ঈমানের মধ্যে ব্যবধান আছে, পার্থক্য আছে রে মুমিন। আজকে নবীর সুন্নতের মধ্যেই তো শান্তি। টুপিটা যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ পর্যন্ত মাথাটা ঠান্ডা থাকে, পেরেশান মুক্ত থাকে, সকল ধরনের বিপদ আপদ থেকে সুন্নতের উসিলায় আল্লাহ হেফাজত করেন। আজকে টুপি মাথায় দিলে মনে করো মাথা গরম, না না, টুপি মাথায় দিলে মাথা গরম নয়, বরং নবীর সাহাবী বেলাল নবীর সুন্নতের জন্য কেমন পাগল। বেলাল ঘুম যাওয়ার সময় টুপিটা মাথার থেকে খুলে না, বেলাল গোসল করার সময়ও টুপি মাথার থেকে খুলে না। আজকে তুমি কেন নবীর সুন্নতের টুপিটা মাথায় দিতে চাও না রে বাবা? অরে নবীর উম্মত, কেন নবীর সুন্নতের চুলটা তুমি কাটতে চাও না রে বাবা? নবীর সুন্নতের মৃত্যুই তো শান্তি। সাহাবায়ে কেরাম নবীর সুন্নত মানার জন্য পাগল, সাহাবায়ে কেরাম নবীর প্রেম ভালোবাসায় পাগল, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল। নবীর সাহাবী হযরত বেলাল প্রতিদিন মসজিদে নববীর মাইকের আওয়াজ, প্রতিদিন মসজিদের মিনার থেকে আওয়াজ, হাইয়া আলাস সালাহ। কিন্তু হঠাৎ করে একদিন বেলালের জবান থেকে বের হয় হাইয়া আলাল জিহাদ, সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। বেলাল যখন মদিনাবাসীকে ডাক দিয়ে কয় সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, মসজিদে নববীর পাশে একজন মহিলা আল্লাহর বান্দি দিনদার নবীর সাহাবী, নবীর জন্য পাগল মহিলা বেলালের আওয়াজ পাইয়া চোখের পানি ফালা ফালা কাঁদতেছে। 7 বছরের সন্তান ঘুমায়া রইল, মায়ের অজান্তে একটা চোখের পানি সন্তানের মুখে যখন পড়ে গেল, সন্তান ঘুম থেকে বের হয়ে গেল। সন্তান ঘুম থেকে উঠিয়া ডাক দিয়া কয়, মা তোমার চোখে কেন পানি দেখা যায় গো মা, একটু বলেন। মা ডাক দিয়ে কয়, সন্তান প্রতিদিন বেলাল হাইয়া আলাস সালাহ বলে আওয়াজ দেয়, আজকে বেলালের কণ্ঠে আওয়াজ হাইয়া আলাল জিহাদ, সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। ও মা, তাহলে আপনি কেন কাঁদেন? মা ডাক দিয়ে কয়, সন্তান আরো আগে যখন নবীর জবান থেকে যুদ্ধের ঘোষণা চলে আসলো, তখন তোমার বাবা আমার সাথে ছিল, সেই সময় তুমি আমার কাছে ছিলা না রে সন্তান। সেই সময় তুমি দুনিয়ার মধ্যে এখনো ভূমিষ্ঠ হও নাই। সেই সময় নবীর জবান থেকে কথা শুনিয়া আমি আমার স্বামীকে জিহাদের মধ্যে পাঠিয়ে দিলাম। আমার স্বামী আমার থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেল, আর আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে আজ পর্যন্ত ফিরে আসে নাই রে সন্তান। এখন আবার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। সন্তান ডাক দিয়া কয়, মা তাহলে কি তুমি তোমার বাবা আমার বাবার কথা স্মরণ করিয়া কাঁদতেছ? সন্তান ডাক দিয়ে কয়, না রে সন্তান, তাহলেও মা আপনি কেন কাঁদেন? আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, কারণ আপনি আমার জন্য কত কষ্ট করলেন রে ভাই। ও যুবক সন্তান, আজকে মার কথা তুমি মানতে চাও না, অথচ সেই মা তোমার জন্য কত কষ্ট করলো রে যুবক। আজ সেই মা অনেকের নাই। মা একটা সন্তানের জন্য যত কষ্ট করে, বাবা পর্যন্ত এত কষ্ট করে না। মা প্রসব বেদনায় সন্তানের জন্য যত পাগল, সন্তানের প্রসব বেদনার সময় মা মৃত্যুর সাথে খেলা করতে থাকে, তারপরেও মা
এত কষ্ট করার পর যখন সন্তানটা দুনিয়ার মধ্যে প্রসব হয়, সন্তানের মুখের দিকে তাকাইয়া মার সকল দুঃখ বেদনা দূর হয়ে যায়। অরে নবীর উম্মত যুবক সন্তান ডাক দিয়া কয়, মা তাহলে আপনি কেন কাঁদেন? ডাক দিয়া কয়, সন্তান আজকে তো আমার স্বামী নাই, আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। আজকে আমি যদি তুই বালেক হইতি, আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। সন্তান ডাক দিয়া কয়ে, মা আমাকে নিয়ে নবীর দরবারে চলো, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাব। মাকে সন্তান ডাক দিয়া কয়, সন্তান তুই এখনো বালেক হও নাই, নবী তোকে যুদ্ধের ময়দানে নিবে না। সন্তান ডাক দিয়া কয়, না মা চলো, আমি নবীর সাথে যুদ্ধে চলে যাব। মা সন্তানকে কুলি নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য যখন সিরিয়ালবদ্ধ হয়ে দাঁড়াইয়া গেল, মা ছোট্ট সন্তানকে কোলে নিয়ে সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, মহিলা সাহাবী, আজকে যুদ্ধের মধ্যে নবী কোনো মহিলাদেরকে নিবে না, তারপরও তুমি কেন এখানে আসলা? মহিলা সাহাবী ডাক দিয়ে কয়, আমি যুদ্ধে যাব না, আমার কোলের সন্তানটাকে যুদ্ধে দেওয়ার জন্য আমি চলে আসলাম। এই খবরটা যখন রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে চলে গেল, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মহিলা সাহাবী আয় আয় আয়, বল বল কেন সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া গেলা? মহিলা সাহাবী ডাক দিয়া কয়, নবী গত কয়েক বছর আগে আপনি যখন যুদ্ধের দামামার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন, আমি আমার স্বামীকে বিদায় করে দিলাম গো নবী। আজকে তো আমার স্বামী নাই, আজকে আমার এই 7 বছরের ছোট্ট যুবক সন্তানটাকে আপনার সাথে যুদ্ধে নিয়ে যান। নবী আমার ডাক দিয়ে কয়, এত ছোট্ট সন্তান, সে তো তরবারিও ধরতে পারবে না, তার থেকে তরবারি অনেক বড়, না না তাকে যুদ্ধে নেওয়া হবে না, যাও। এরপরও মহিলা সাহাবী অনুনয় বিনয় করে ডাক দিয়া কয়, নবী আমার সন্তান জানি তরবারি ধরতে পারবে না, কিন্তু আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, শত্রুরা যখন আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানকে ডাল হিসাবে আপনার সামনে ধরবে। যখন সন্তানেরা ডান পাশ থেকে ইহুদিরা আপনাকে তীর নিক্ষেপ করবে, আপনি ডান পাশে আমার সন্তানকে ধরে রাখবেন গো নবী। যখন বাম পাশ থেকে তীর নিক্ষেপ করবে, তখন আপনি আমার সন্তানকে বাম পাশ থেকে ধরবেন গো নবী, যাতে করে একটা তীরও আপনার গায়ের মধ্যে না লাগে। আমার নবী ডাক দিয়া কয়, না না সাহাবী যাও, এত ছোট্ট সাহাবীকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব না। সেই যদি বালেগ হয়, আমি নবী ওয়াদা দিলাম আমি অবশ্যই তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব, কিন্তু এখন নিব না, যাও। সাহাবী যখন অর্ধেক পথ চলে গেল, সন্তান ডাক দিয়ে কয়, মা আমার মনে মানে না, আমি নবীর সাথে যুদ্ধে যাব গো মা, আমাকে বিদায় দাও। ছোট্ট সাহাবী মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমি যুদ্ধে যাব। নবী ডাক দিয়া কয়, না না তুমি তরবারি ধরতে পারবা না। ছোট্ট সাহাবী কি হেকমত খাটায় ডাক দিয়া কয়, নবী যদি অনুমতি দেন আমি একটা উদাহরণ আপনাকে দিব। কি উদাহরণ সাহাবী বলো? ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার মা সকালবেলা যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, তখন আমার মাকে দেখি প্রথম অবস্থায় বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকায় না, প্রথমে বড় লাকড়ি দিয়ে আগুন ধরে না গো নবী,
প্রথমে আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, ছোট্ট লাকড়ি যে যখন আগুন জ্বলিয়া যায় তারপরে আমার মা বড় লাকড়ি দেয়। ওগো নবী, এর দ্বারা আমি উদাহরণ দিয়া বুঝাইলাম অনেক সময় বড়দের দিয়ে যা হয় না তা ছোটদের দিয়া হয়ে যায়। ছোট্ট সাহাবীর কথা শুনিয়া আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এরপর আমার নবী ডাক দিয়া কয়ে, না না যাও, আমি তোমাকে যুদ্ধে নিব না, তুমি যেই দিন বালেক হইবা সেই দিন আমি তোমাকে যুদ্ধে নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া ডাক দিয়া কই, জিব্রাইল যাও, ছোট্ট নবী, ছোট্ট সাহাবী নবীর জন্য কেমন পাগল, আমার নবীকে গিয়ে শুনাইয়া দাও। ছোট্ট সাহাবীর এই কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, নবী আপনি তো জানেন না ছোট্ট সাহাবী কেমন দিলওয়ালা সাহাবী, কেমন প্রেম ভালোবাসা নিয়ে আপনার জন্য আসছে, নবী আপনি জানেন। আর এই সাহাবী আল্লাহর দরবারে কেমন কবুল হয়ে গেছে নবী আপনি জানেন। নবী আমার ডাক দিয়া কই, জিব্রাইল বলো কি আল্লাহর পক্ষ থেকে কি হইয়াছে আমাকে বলো। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, মায়ার নবী আপনি যে যুদ্ধের জন্য ডাক দিয়া দিলেন, কে কে যুদ্ধে যাবে সেই লিস্টটাও আমার আল্লাহর আজিমে করে রাখছি। আর আজকে যুদ্ধের মধ্যে কে কে শহীদ হবে সেই লিস্টটাও আমার আল্লাহ করে রাখছেন। আজকে যুদ্ধের মধ্যে যেই যেই সাহাবী যুদ্ধের ময়দানে যাবে আর যেই যেই সাহাবী শহীদ হয়ে যাবে, আল্লাহর লিস্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম কাতারের মধ্যে আপনার ছোট্ট সাহাবীর নাম আর শাহজিমে লিখে রাখছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মত, ছোট্ট সাহাবী নবীর জন্য কেমন পাগল, নবীর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেল রে বাবা। আজকে কেন সেই নবীর মোহাব্বত নিয়ে চলতে পারো না রে ভাই? সেই নবীর মোহাব্বত প্রত্যেকের অন্তরে ধারণ করে নাও। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে চলো রে ভাই। যে ব্যক্তি নবীজির শাফাআত পাইতে চাও, নবীর সুন্নতের উপর আমল করো, বেশি বেশি দুরূদ পাঠ করো। নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার লাইনে বেশি বেশি পরিমাণ সুন্নত মানবে আর বেশি বেশি পরিমাণ আমি নবীর সুন্নত মানবে গো, কিয়ামতের দিন আমি নবীর সাথে সে জান্নাতে ঢুকে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। সেই নবীর মোহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না,
আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। যেই কথাগুলো বলছি আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।